হ্যালো গাইজ, আজকে আমরা ইংরেজির আর একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমাদের দিস অ্যান্ড দ্যাট। দিস মানে হচ্ছে এটা, আর দ্যাট মানে হচ্ছে ওটা। তো তোমরা আজকে দেখো, ভালো করে বুঝে নাও, খাতা পেন কাছে নিয়ে নোট করে রাখো। মেন পার্থক্য কি দিস অ্যান্ড দ্যাট এর মধ্যে? দেখো ভালো করে ছবিতে দেখো, ছবিতে আমি বুঝিয়েছি। বলছে দিস ইজ এ বল, তাহলে এটা কিন্তু হাতের কাছে আছে, তাই না? এটা হয় বল। তাহলে দিসের নিয়ম কি? প্রথমে দিস বসবে, তারপর দিসের পরে ইজ বসছে, বিভার এ বল। এটা হয় একটি বল, তাই না? আমি যদি বলি এটা হয় পেন, তাহলে দিস ইজ এ পেন। এটা হয় বোর্ড, দিস ইজ এ বোর্ড। এটা এটা হয় ম্যাপ, দিস ইজ এ ম্যাপ। তার মানে যেগুলো আমার হাতের কাছে নাগালে আছে, আমি ছুতে পারছি হাত দিয়ে, তাই না? এটা হয় শার্ট, দিস ইজ এ শার্ট। তাহলে যখন কাছে থাকবে বস্তুর, মানে মানুষের কাছে থাকবে, সেগুলো হবে দিস। কিন্তু যখন দূরে হবে, দেখো ঘুড়িটা কিন্তু আমার কাছে নাই, এই যে হাত দিয়ে অনেক দূরে দেখা যাচ্ছে, আকাশে ঘুড়িটা উঠছে, তখন বলছে কি দ্যাট ইজ এ কাইট, ওটা হয় একটি ঘুড়ি। তাহলে আকাশের দিয়ে একটা পাখি উঠছে, তাহলে কি বলবো? ওটা হয় পাখি, তাহলে দ্যাট ইজ এ কি বার্ড, তাহলে ওটা হয় একটা ঘুড়ি। তাহলে এই যে দ্যাটটা, এই দ্যাটটা কি হচ্ছে? দূরে বসছে। আর দেখো তোমরা, ওটা হয় ফ্যান, ঘরের মধ্যে ফ্যান আছে আমার, তাহলে কি বলবো? ফ্যান, ওটা হয় ফ্যান, দ্যাট ইজ এ ফ্যান। ওটা হয় লাইট, দ্যাট ইজ এ লাইট। তাহলে দিস হচ্ছে কাছে, দ্যাট হচ্ছে দূরে। ওটা হয় গাছ, দ্যাট ইজ এ ট্রি। কিন্তু এখানে যেহেতু গাছটি কাছে আছে, তাই বলছে দিস ইজ এ ট্রি। এই হচ্ছে আমাদের দিসের সঙ্গে দ্যাটের মেন পার্থক্য। এইবার তোমাদেরকে বুঝতে হবে, দিসের দিস হচ্ছে সিঙ্গুলার ফর্ম। দিস হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, মানে এটা হয় একটা বল। তখন একটা বল যখন বুঝাবে, তখন হচ্ছে কি দিস। যখন অনেকগুলো বল বুঝাবে, তখন কি হয়ে যাবে? দিসের দিসের ফুল ফর্ম, প্লুরাল ফর্ম হচ্ছে দিস। দিস, তাহলে এগুলো হয় বল, তাহলে দিস আর বলস, এগুলো হয় বল, তাই না? তাহলে যখন একটার বেশি থাকবে, 2 3 4 5, তখন কি হয়ে যাবে আমার? তখন কি আমি দিস লিখবো? তখন দিস লিখবো না, তখন দিসের বদলে লিখবো আমি কি দিস। দিস আর বলস, তাহলে কি বললাম? দিস আর বলস, এগুলো হয় বল। যখন বলবো এগুলো হয় বই, দিস আর বুকস। এবার দেখো, তাহলে দিসের ফুল ফর্ম হচ্ছে দিস, এবার দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। ওইগুলো হয় ঘুড়ি, আকাশে দেখছি আমি 3খানা ঘুড়ি উঠছে, তাহলে কি বলবো? দোজ আর কাইটস। তখন কিন্তু এখানে ছিল একটা কাইট, এখানে হয়ে গেল কাইটস। তাহলে দোজ আর কাইটস, ওগুলো হয় ঘুড়ি। ওগুলো হয় পাখি। কে বলতে পারবে তোমাদের মধ্যে? বলো, ওগুলো হয় পাখি, বলো। দোজ আর এ বার্ডস না, দোজ আর বার্ডস, দোজ আর বার্ডস। দোজ আর কাইটস, দোজ আর ম্যান থেকে মেন, ওগুলো হয় মানুষ, তাহলে দোজ আর মেন। ওগুলো হয় ছাত্র, দোজ আর স্টুডেন্টস। ঠিক আছে, ওগুলো হয় ছাত্র। তোমরা আমার কাছে দূরে আছো, তাহলে কি হবে? দোজ আর স্টুডেন্টস। এই হচ্ছে আমাদের পার্থক্য, দিস দ্যাট, দিস দোজ, দিস দ্যাট, দিস দোজ। তার মানে দিস আর বলস, দোজ আর kites. So guys, like this page and subscribe.